মিলে আইতেছে দিকে। স্কুল কি আজকে নাই নাকি? হ্যাঁ, বন্ধ। তারে এতগুলা পড়া দিছে, তারে কইছে যদি পড়া না পারি তাহলে নাকি আমার বেঞ্চের উপর কান ধরে তারে পড়া। এর লেগা ভাবলাম আজকে স্কুল না যা তোমাগুলোকে পানিতে নেমে মাছ ধর। তোমার বাপের কানে যদি খবর যায়, আমার তো খবর বানাই দিবে একবারে। তাদের যাও। কইছিলি স্কুলে যাবো না? আরে নাই মানা। কেন নামনে কি করবা? একবার কামা দিল। এই অবস্থা কেন? ওই রাস্তার মধ্যে গোবর ছিল না, পরে আমার পাড়া গোবরের মধ্যে পড়ে গেছে। ওরা আর কি করবো, পাড়া দোয়ার লাগে ওই বিলের পাড়ে গেছিলাম, ওই থেকে ওইটা কাঁদতে পড়ে গেছে। চেয়ারম্যানের মেয়ে ওই এত গাদা হইলে চলে? যা ঘরে যা, ঘরে গিয়ে ফ্রেশ হ। কইতে না কইতে আজকে স্কুল ফাঁকে দেয়া বসে। তুমি হাতে লাঠি নিয়ে দাঁড়ায় আছো কেন? ইদানিং বেশি বার পারছস না, তোর একদিন কি আমার একদিন খারাপ। এবার ঠিক হইছে তো, উচিত ঠিক হইছে এবার। খারাপ একটা তোর খবর আছে খারাপ। এই তোর তো এখন মারলামই না আমি। হ্যাঁ, একটু নাটক করতেছস কে তুই? আমি পড়ে গেছিলাম, পড়ে গেলে তো পায়ে একটু ব্যথা পাওয়া লাগবেই। তোমার লাগেই তোমার এই অবস্থা হইলো। আর আমি একটু মালিশ করে দিই। যাও, ঠিক হয়ে গেছে, বাইরে চলে যাও। থাকি না তোমার লাগারে। আগে যখন আমরা ছোট ছিলাম একসাথে দৌড়াদৌড়ি করতাম, খেলতাম, এটা চুরি করতাম, ওটা করতাম, তখন মানুষ দেখলে কিছু কইতো না। এখন তো বড় হয়ে গেছে, এখন যদি আমরা একলগে চলাফেরা করি, এই এলাকার মানুষ দেখলে তো খারাপ করবে। এতটুকু তো বোঝা দরকার তোমার। তাইলে তুমি এক কাম করতে পারো, আমার বিয়ে করে ফেলো, তারপর আমরা দুজনে একসাথে ঘোরাফেরা করবো, তখন তো কিছু কেউ না করবে। আরে তোর কারণ পিড়াই তৈব খারাপ খারাপ। খারাপ না, কেউ নাই দেখে সে কখন থেকে একলা একলা দোল খাইতেছি। তুমি একটু দোল দিয়া যাও। আব্বা, আমি না বিয়া করতে চাই। তোর আমি বিয়ে দিব না, এটা হয় নাকি? হ্যাঁ, সত্যি আব্বা, তুমি বিয়া দিবা? তখন এত ইচ্ছা, আর আমি কালকে কাজের লগে কথা কইতেছি। জীবন, তোরে কইছি না আব্বা রাজি দেব, আব্বা তো রাজি হয়ে গেছে। বিয়ের কথা তো কইছো, মানে তুমি সাসারে কইছো যে তুমি আমারই বিয়ে করবা? না তো, এত বেশি এক্সাইটেড ছিলাম যে তোমার নাম কর চিন্তাই মাথায় আসে না। যে আমার কথা কইতা, তাহলে কি আমি জায়গায় থাকতে পারতাম? এতক্ষণে দেখা যেত আমার গ্রাম ছাড়া করতো, আর ওই যে পিঠাইয়া আমার ওই যে বট গাছের তলে বাইন্ধা রাখতো। সবসময় তো বেশি কথা কও কেন? উল্টা পাল্টা কথা কও সবসময়। তোর সাথে আমার কথা আছে, তোর লাগে তো পোলা ঠিক করে ফেলছি। আব্বা, তুমি এসব কি কইতাছো? আমি তো কোনো জন্তু মন্টুরে বিয়ে করব না, কারণ আমি একজন মনে ভালোবাসি। কেডা সে? জীবন। আমার মাইয়া হইয়া তুই ওই সাশার ছেলের পছন্দ করছিস না? তুমি আমার মার বা যাই খুশি তাই করো, আমি জীবন ছাড়া কাউরে বিয়ে করব না। কত বড় সাহস! বাবার মুখে মুখে কথা কস, দেখো দেশে। জীবন, আমি কালকে রাতে আব্বারে তোমার কথা কইছিলাম। আব্বাই তো পুরো রাইগা মেগা একাকার, রাগের মাথায় কোন বলটু নাকি বলটু ওর লগে আমার বিয়ে ঠিক করছে। আমি আগে থেকেই জানতাম আমি কিছু একটা করবো। গরিব ধনীর ব্যবধানে না কখনো বিয়ে হইব না। তুমি যাও, তুমি চলে যাও। তুমি তো খুব ভালো করেই জানো আমি তোমার সাথে এক মুহূর্ত থাকতে পারবো না। ছোটকাল থেকে তোমার আমি ভালোবাসা আইছি। তুমি আমার লগে প্লিজ চলো, তুমি কোন একটা ব্যবস্থা করো। আমার আসলে কিছু করার নাই, তুমি চলে যাও। রূপা, তুই তো খুব ভালো করেই জানো আমি জীবনের কত ভালোবাসি। আমি ওরা ছাড়া কেমনে থাকবো ক? তুই যদি এই বিয়েতে কোনো ঝামেলা করস, তোর আমি কিচ্ছু বলবো না। বন্দুকটা নিয়ে যায় সোজা ওই জীবনরে গুলি করে দিব। পানির ঝাপটা দিয়ে কি কান্না লুকাইতে পারবি? আচ্ছা বা কোন সিটটা পাই তো আরে যদি রাস্তা থেকে তুই খুঁজে ভালো আসতো, তুমি কি বাইরে নিতা? সত্যি করে বলতো, তুমি বাইরে নিতা? না, পৃথিবীর সব মানুষের মধ্যে এরকম ভেদাভেদ থাকে, কেউ চায় না তার তার থেকে নিম্ন শ্রেণীতে সম্ভব। এগুলো শুধু নাটকেই সম্ভব, বাস্তবে সম্ভব। কিন্তু এই যে অবুঝমন, এই অবুঝমনটা তো মানে না। আমি তোমার ছাড়া থাকতে পারবো না জীবন। আমি ওই বাসা থেকে পালাই চলে আইছি। চলো চলো, আমরা এখনই চলে যাই। তোমার হাত জোর করে অনুরোধ করতেছি, তুমি এখানে ফিরে যাও। তুমি অন্য কারো স্ত্রী। আমি তো অন্য কারো স্ত্রী হইতে চাইনি, আমি তোমার স্ত্রী হইতে চাইছিলাম। তুমি আমার একটা কথা শুনছো? আমি কত করে তোমার অনুরোধ করছি আবার আমার অন্য কারো লাগে বিয়ে দিয়ে দিব, তুমি আমার একটা কথা শুনো নাই। এখন আমি ওই বাসা থেকে পালাই চলে আইছি। তুমি আর আমি এই গ্রাম ছেড়া চলো না দূরে কোনো শহরে চলে যাই, তাহলে তোর কোনো বাধা থাকবো না। কই যাবো আমি? হ্যাঁ, আমার ফসল, আমার বাপের ভিড়া, আমি এগুলো ছাড়া যাইতে পারবো না। তুমি এখান থেকে যাও। আমি আমার মারে ছাড়া যাইতে পারবো না, কইলাম না? যাও এখান থেকে, যাও। ভুলটা হেনে আমারই ছিল। কার লেগে তুই এত কষ্ট পাইতেছস? তার পাইও তুই ছেড়ে দিলি? একটা অবুঝ মাই না বুঝে এইসব করতেছে, বুঝছো? ওর যে জায়গায় বিয়ে হয়েছে খুব সুখে থাকবে, আমি আমার সুখের লেগে ওর সুখটা নষ্ট করতে চাই। এই যে আপনার মাইয়া, আপনার মায়ের আপনি একটু ভালো মতো বুঝাই কর। ওর লগে তখন এরকম পাগলামি যায় না। তোর মিলি আর নাই, কালকে রাতে গলায় ফাঁস দিছে।
তোর কি হয়েছে মিলি? মিলি, তুই আমার উপরে রাগ করে এটা কি করলি মিলি? ওর এখান থেকে সরা, তোর জন্য আজকে আমার ভাইয়ের এই অবস্থা। সরা কইতেছে, আরে সরা।